নমস্কার সবাইকে, আমার ইউটিউব চ্যানেল পাপিয়াজ কিচেন অ্যান্ড হ্যান্ডিক্রাফটে সবাইকে স্বাগত জানাই। আমার এই চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর আজকের এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। ছেলেকে পিয়ানো শিখতে দিয়ে আমি নিজেই পিয়ানো বাজাতে বসে পড়েছি। পরদেশি পরদেশি জানানি একটা হিন্দি গান আছে, সেটাই বাজানোর চেষ্টা করছিলাম। আর্মি ক্যান্টের আশেপাশে কোথাও মিউজিক টিচার পেয়েছিলাম না, তো এখানে পেয়ে গেছি, ছেলেকে এখানে শেখাচ্ছি। আর কি অনেক কথা তোমাদের সাথে শেয়ার করলাম। পিয়ানো বাজিয়ে তো আর রান্না হবে না, চলো তোমাদের আমার সবজি গার্ডেন ঘুরিয়ে দেখাই। আমাদের কোয়ার্টারের সামনে একটু জায়গা পেয়েছি, বাস সবজি লাগিয়ে দিয়েছি। শীষ পালংয়ের সবজি খেতে আমার হাজব্যান্ডের আমার খুবই ভালো লাগে, কোথাও পাওয়া যেত না। অনেক বছর পর আমাদের গার্ডেনের শীষ পালং আজকে আমি রান্না করেছিলাম, ভাত রুটি দুটোর সাথেই খেলাম, অসাধারণ লাগছিল। প্রথমে আমি পালং শীষ কেটে নিয়েছিলাম পালং পাতার সঙ্গেই। এই পালং শীষের মধ্যে আমি কুমড়ো, মুলো আর বেগুনও দিয়েছিলাম ছোট ছোট করে কেটে। আর হ্যাঁ, আমাদের গাছে অনেক টমেটো ধরেছিল, তো টমেটো, কাঁচা টমেটো আমি দিয়েছিলাম কেটে। বাস সবজি কাটা ধোয়া তো হলো, এবার গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি। এর মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, মৌরি দিয়ে সরষের তেল দিয়ে দিয়েছিলাম। এরপরে এর মধ্যে আমি সবজি দিয়ে দিয়েছিলাম আর লবণ হলুদ দিয়ে হালকা লাল করে ভেজে নিয়েছিলাম সবজিকে। আমার মা বলতো এর মধ্যে রসুন ঠাটা করে দিলে খেতে আরও টেস্টি লাগে, তাই আমি 4-5টা রসুনের কলি ঠাটা করে দিয়ে দিয়েছিলাম এর মধ্যে। সবজিটা তো ভাজা হয়ে গেছে, এরপরে আমি পালং শীষগুলো এর মধ্যে দিয়ে দেব, দিয়ে সামান্য একটু জল দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব। এই সবজিটা আমি সেদ্ধ হওয়ার পরেই নাড়বো, না হলে পড়ে যাবে। আর ততক্ষণে আমি মশলাটা বেটে নেব। এখানে আমি সরষে আর লঙ্কা নিয়ে নিয়েছি, এটাকে বেটে নেব এবার। সবজিটা সেদ্ধ হয়ে গেছে, অনেকটাই কম হয়ে গিয়েছে। এবার ওই সরষে আর লঙ্কা বাটাটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে দেব। সবজি তো আধা সেদ্ধ হয়ে গেছে, আর মশলার বাটি ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে দেব। তারপরে জলটা শুকানো পর্যন্ত আমি ঢেকে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে আর একটু ভালো করে সেদ্ধ করে নেব। সবজিটাকে একটু মাখা মাখা আর গাঢ় করার জন্যে আমি জলের মধ্যে 1 চামচ ময়দা আর একটু চিনি দিয়ে গুলে নিয়েছি। সবজিটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এবার ওই গোলা জলটা দিয়ে দেব এর মধ্যে, দিয়ে ভালো করে নেড়ে নেব। নেড়ে আমাদের গার্ডেনের তাজা তাজা ধনিয়া পাতা তুলে নিয়ে এসে এর মধ্যে ছড়িয়ে দেব। বাস আমার পালং শীষের সবজি বানানো কমপ্লিট। এই সবজিটা দেখে খালি আমার মনে হচ্ছিল কখন আমি খাবো। এই সবজিটা রুটি দিয়েও খেতে অসাধারণ লাগছিল, আবার ভাত দিয়েও খেতে খুবই ভালো লাগছিল। আজকের এই রেসিপিটা আর এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের মূল্যবান মতামত অবশ্যই জানিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।